আসসালামু আলাইকুম, আমি মিস্টার আনসারি। ইরানের আকাশে ঢুকলেই কি অস্ত্র আর অক্ষত ফিরছে না মার্কিন বিমান? গত ৪৮ ঘন্টা ৪টি মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি তেহরানের। একদিকে ট্রাম্পের স্টোনেজ বা প্রস্তর যুগে পাঠানোর হুমকি, অন্যদিকে ইরানের ঐতিহাসিক পাল্টা জবাব। বিশ্ব কি তবে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে? আজ জানব ইসরায়েলের ভিতরে ঘনীভূত হওয়া গৃহযুদ্ধের সংখ্যা ও আমেরিকার ভিতরে তেলের দাম নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের বিস্তারিত। ইস্পাহান শহরের ম্যাপে ফুটেজে সত্যিই যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ইরানের আকাশ। তেহরানের দাবি অনুযায়ী ইরানের ইস্পাহানে মার্কিন বাহিনী দুটি C-130 পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। মূলত নিখোঁজ একজন মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি গোপন কমান্ডে অভিযান ব্যর্থ করে দেয় ইরানি বাহিনী। যদিও পেন্টাগন দাবি করেছে শত্রুর হাত থেকে রক্ষা পেতে তারা নিজেরাই বিমানগুলি ধ্বংস করেছে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। ট্রাম্প এই অভিযানকে দুঃসাহসিক বললেও পাইলটের কোনো ছবি প্রকাশ না করায় বাড়ছে রহস্য। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘন্টার আলটিমেটামকে তোয়াক্কা করছে না ইরান। তারা দাবি করছে ক্ষতিপূরণ না দিলে যুদ্ধবিরতি নয়। এই যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে মার্কিন নাগরিকদের পকেটে। আমেরিকায় তেলের দাম প্রতি গ্যালন $4 বাড়িয়েছে, যা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের রেকর্ডকে ছুঁতে চলছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী যুদ্ধের প্রথম মাসে আমেরিকার খরচ হয়েছে প্রায় $৪৫,০০০ কোটি। সাধারণ মার্কিনরা এখন প্রশ্ন তুলছে, পরের দেশের যুদ্ধ এখন আমার দেশে। নেতানিয়াহুর বিমর্ষ চেহারার এদিকে হাদের কিনারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধের ৫ সপ্তাহ পার হতে না হতেই তার জনপ্রিয়তা ধস নেমেছে। যুদ্ধের শিক্ষা ও স্বাস্থ্য খাত থেকে টাকা কেটে কট্টরপন্থীদের পকেটে ঢোকানো ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। এমনকি সেনাবাহিনীতে যোগ দেওয়া নিয়ে বৈষম্যের কারণ খোদ সামরিক বাহিনীর ভিতরে ভাঙ্গনের সুর। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধের চেয়ে এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ। ট্রাম্প এখন ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন। তখন ইরান দিয়েছে এক ঐতিহাসিক জবাব। তেহরানের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে, যখন আরবের ভূমি বা পশ্চিমা বিশ্ব গুহায় বাস করত, তখন পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট বিশ্বের প্রথম মানবাধিকারের দলিল লিখেছিলেন। মজার ব্যাপার হলো, আমেরিকার স্বাধীনতার ঘোষণার মূল ভিত্তি ছিল এই সাইরাস সিলিন্ডার। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল একটি দেশ নয়, তারা ৫,০০০ বছরের এক অপরাজেয় সভ্যতা। যুদ্ধের দামামা বাজলেও জয়ী কে হবে তা এখনও নিশ্চিত নয়। তবে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট আর বোতলের দামে তেলের দামের ঊর্ধ্বগতি বিশ্ববাসীকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি পারবে এই পরিস্থিতি সামলাতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুনে পূর্বে হোয়াইট হাউস? আপনার মতামত কমেন্ট বক্সে জানান এবং পরবর্তী ভিডিও সাজেশন আপনারা কমেন্টে লিখতে পারেন। সে বিষয়ে আমি অবশ্যই নিউজ করব। তো নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।